আমরা রেকর্ডিং স্টার্ট করে দিলাম। তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ এনি পার্ট অফ স্পিচ এক্সেপ্ট নাউন, নাউন ব্যতীত এনি পার্টস অফ স্পিচ কে সে মডিফাই করে, or a pronoun or an interjection, interjection আর নাউন প্রোনাউন এদেরকে মডিফাই করে না, এখানে মোটামুটি সবাইকে মডিফাই করে। ওকে, তাহলে আমরা লেটস সি, আমরা যদি দেখি, যদি ইচ্ছাতে দেখি, আমরা হোয়াইট বোর্ডে যদি খেয়াল করি একটা ব্যাপার যে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বটা কি করবে? অ্যাডভার্ব, ওকে, অ্যাডভার্বের জন্য আমি কয়েকটা ওয়ার্ড লিখবো। ওয়ার্ড গুলা যদি লিখি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, তারপর অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, ওভারঅল সেন্টেন্স কে মডিফাই করে। মানে মেইন কথা অ্যাডভার্বের মডিফায়ার লেভেলটা যদি আমরা খেয়াল করি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, ওভারঅল অ্যাডভার্বটা ওভারঅল অ্যাডভার্বটা সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে আমরা লেটস সি সাম এক্সাম্পলস অফ দিস ওয়ার্ডস। আমরা যদি এক্সাম্পল দেখি ভার্বকে মডিফাই করার ক্ষেত্রে, যদি দেখি যে দ্য বার্ড flies swiftly, ওকে, তারপর যদি খেয়াল করি, দেখো she is a very good girl। তারপর দেখো she writes very well। ওকে, তারপর যদি বলি fortunately he won the first prize। ওকে, আরেকটাও এক্সাম্পল লিখে রাখি, he put the umbrella just just over my head। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলো আমরা এখন এক্সপ্লানেশন বা ডাবল দেখবো। দেখো, যদি আমরা একটু খেয়াল করি, দ্য বার্ড ফ্লাইজ, ফ্লাইজটা কি এখানে? পাখি ওড়ে, ভার্ব। আচ্ছা, যদি ভার্ব হয়, তারপর এখানে গার্লটা কি? নাউন। গার্লটা নাউন ভাই। ওয়েলটা কি? ওয়েলটা পরে আসছে। ফর এই হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, এটা কি? ওকে, এটা একটা হ্যাঁ, একটা সেন্টেন্স, তো গুড, একটা ক্লজ। তারপর ওভারটা কি? ওভারটা হচ্ছে একটা প্রিপোজিশন, রাইট? এখন আসো, লেটস সি দ্যাট বার্ড ফ্লাইজ সুইফটলি, বার্ড কবে উড়ে? সুইফটলি উড়ে। ওকে, তাহলে এইটা হচ্ছে এই ভার্বকে মডিফাই করছে, দ্যাট ইজ ওয়াই এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। এটা কি? এই যে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, শি ইজ ভেরি গুড গার্ল। গার্ল, সরি, এই গার্লটা তো নাও, এই গুডটা কি? অ্যাডজেক্টিভ। গুডটা অ্যাডজেক্টিভ। গুডটা যদি অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভ কে কে মডিফাই করছে? এই ভেরিটা মডিফাই করছে না?
হ্যাঁ ভাই। right? That is why it adverb. Okay, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে জি ভাই। দেখো গুডটা অ্যাডজেক্টিভ কিভাবে বুঝাবে, যে গার্লটাকে মডিফাই করছে। ওকে, আচ্ছা, এখন আসো শি রাইটস ভেরি ওয়েল। হ্যাঁ, ভেরি ওয়েল আর গুড। জি আমরা একটা কথা মাথায় রাখবা, ওয়েল আর গুড এর মাঝখানে আমরা একদিন বলছিলাম কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ। গুডটা অ্যাডজেক্টিভ কিন্তু ওয়েলটা অ্যাডভার্ব, কথাটা মাথায় রাখবে। হ্যাঁ, ওয়েলটা জি ভাই। কিন্তু অ্যাডভার্ব। তাহলে ভেরি ওয়েল অ্যাডভার্বকে নিজেকে মডিফাই করছে না যেখানে। জি জি ভাই। আচ্ছা ফাইন, দেখো ফরচুনেটলি সৌভাগ্যক্রমে উই ওন দ্য ফার্স্ট প্রাইজ। উই ওন দ্য ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে ওভারঅল একটা কি আমরা জানি, একটা ক্লজ, একটা সেন্টেন্স। হ্যাঁ, আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম। তাহলে ফার্স্ট ক্লাসে যদি পড়ে থাকি, ফরচুনেটলি সৌভাগ্যক্রমে উই হ্যাভ সরি উই ওন দ্য প্রাইজ, আমরা প্রাইজ পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে এই ফরচুনেটলিটা কি, এটাও কিন্তু অ্যাডভার্ব। কারণ কি, অ্যাডভার্ব কিন্তু আমি বলে দিছি, দেখো ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে ওভারঅল সেন্টেন্সকে মডিফাই করে। আচ্ছা, তাহলে এইখানে এইটা কি, তাহলে ফরচুনেটলি অ্যাডভার্ব। ওকে, আর এইখানে দেখো জি ভাই। তোমার অ্যাডভার্ব মাঝে মাঝে প্রিপোজিশনকে মডিফাই করে। হি পুট দ্য আমব্রেলা জাস্ট ওভার মাই হেড। ওভার মানে কি, ওভারটা এখানে প্রিপোজিশন, রাইট? দেন এই ওভারটাকে মডিফাই করতে হচ্ছে জাস্ট। দ্যাট ইজ ওয়াই দিস জাস্ট ইজ ইউজড হিয়ার অ্যাজ এ অ্যাডভার্ব। ওকে, তাহলে এই জাস্ট এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। ওকে, এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, বুঝছি। ওকে, তাহলে আমরা কিন্তু অ্যাডভার্ব চিনে ফেললাম। আমরা কিন্তু উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকাটা একবার এক্সাম্পলে কি করছিলাম, ঢাকা ইউজড হিয়ার অ্যাজ এন অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হিসেবে কিন্তু ঢাকাটা ইউজ করছিলাম। ফার্স্ট নাউনের দিকে আমরা পড়ছিলাম ব্যাপারটা। আচ্ছা যাক, তো আমরা এই সবটা মুছে ফেলবো, তোমরা একটু এটা একটু এক্সাম্পল গুলো নোট ডাউন করে নিও। মুছে ফেলবো জি ভাই। ফয়সাল? জি ভাই। ওকা দিয়ে সিনরান, ওরা কই, ওরা তো হারাই গেছে। তাহলে মুছে ফেললাম, কেমন? জি ভাই। হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা যদি মুছে ফেলি, তাহলে আমরা ফার্স্ট রুলসটা পড়ি। ফার্স্ট রুলসটা হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি করে, একটা নির্দিষ্ট অর্ডার মেনে চলে, একটা কি অর্ডার মেনে চলে, একটা নির্দিষ্ট অর্ডার। অর্ডার অর্থ কি, অর্ডার মানে হচ্ছে একটা সিকোয়েন্স। হ্যাঁ, একটু গুছানো একটা, একের পর এক ঘটবে এই টাইপ। ওকে, তো অর্ডার যদি আহ, হয়, অর্ডার মেনে চলে। তো কি অর্ডার মেনে চলে, তো আমরা দেখি। একটা সেন্টেন্স লিখো, সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট, এটা নর্মাল সেন্সে বলবা কারেক্ট কিনা। হ্যাঁ, রাজু works in a manhole sincerely every day. আচ্ছা, সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে? রাজু works in a manhole sincerely every day. সেন্টেন্সটা ঠিক আছে কি না বলো তোমরা। তোমার পরে যদি মনে হয় ঠিক নাই, তাহলে ঠিক নাই বলবো, যদি মনে হয় যে ঠিক আছে তাহলে ঠিক বলবা। ওকে, প্রবলেম নেই। ভাই ঠিক আছে তো, দেখ কেমন হইতেছে। তাহলে ঠিক দেখে ঠিক মনে হচ্ছে না, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখবো। ভার্ব ভার্বকে ভার্বকে যদি আমরা হাউ দ্বারা কোশ্চেন করি, হাউ দ্বারা হাউ দ্বারা কোশ্চেন করি, হাউ দ্বারা কোশ্চেন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাই। ভাই যেটাকে একটু আমরা পাই আওয়াজ হইতেছে,
আমার পাশে অনেক লোকজন বুঝছেন, একটু আওয়াজ আলে একটু ম্যানেজ করে নিয়ে না ভাই। হ্যাঁ তুমি, হ্যাঁ বলো, আওয়াজ প্রবলেম নাই, আওয়াজ হোক। হ্যাঁ আচ্ছা তুমি ভাই। শুনতে পারতেছো তো? তুমি শুনতে পারতেছো তো? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার। তাহলে হবে, সমস্যা নাই। আর প্রয়োজনে মিউট করে নিও, আমি মিউটের জন্য আস্ক করবো নি, সমস্যা নাই। হ্যাঁ আওয়াজ হোক, তোমার প্রবলেম নাই রে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পড়লাম, যে অ্যাডভার্ব এখানে কি, তোমার বোঝানোর জন্য কি লিখলাম, যে ভার্ব কে যদি আমরা হো দ্বারা, সরি, হাউ দ্বারা কোশ্চেন করি, তাহলে আমরা কি পাই? অ্যাডভার্ব অফ ম্যানার, যেটাকে আমরা এম দ্বারা এক্সপ্রেস করবো। ওকে, আবার সেই ভার্বকে যদি আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করি, হোয়ার দ্বারা কোশ্চেন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ কি পাই? অ্যাডভার্ব অফ টাইম পাই। ওকে, যেটাকে আমরা টি দ্বারা এক্সপ্রেস করব, সরি, হোয়েন দ্বারা, এটা হোয়ার দ্বারা কোশ্চেন করলে আমরা পি পাই, মানে কি পাই? পি, পি মানে হচ্ছে প্লেস, ফায়ার, ফায়ার ইজ ফয়সাল ইন আ হসপিটাল। ওকে, আবার এই জায়গায় যদি আমরা ভার্বকে আমরা হোয়েন দ্বারা কোশ্চেন করি, হোয়েন দ্বারা কোশ্চেন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ, এই জায়গায় টাইম, অ্যাডভার্ব, সরি, এটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম পাই। ওকে, আচ্ছা, যদি আমরা না বুঝি আমরা আবার আবার দেখি ভার্বকে হাউ দ্বারা যদি কোশ্চেন করি, তাহলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার পাই। তো হাউ দ্বারা কিভাবে কোশ্চেন করব, দেখো আমরা ভার্বকে একটা কোশ্চেন করি। ওকে, রাজু ওয়ার্কস হাউ, কিভাবে কোশ্চেন করে রাজু, সরি, কিভাবে কাজ করে রাজু? রোমান, বলো তো। সিনসিয়ারলি হবে, সিনসিয়ারলি। সিনসিয়ারলি কাজ করে, দ্যাট ইজ ওয়াই সিনসিয়ারলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। ওই ওকে, অ্যাডভার্ব। হ্যাঁ, যেটাকে জি আমরা ভাই। এম বলবো, এম। ওকে, আচ্ছা, তাহলে এই ভার্বকে আমরা হোয়ার দ্বারা কোশ্চেন করি, হোয়ার ওয়ার্কস, কোথায় কাজ করে? ম্যানুয়ালে। ম্যান হলে কাজ করে। জি তাহলে ভাই। আমরা এখানে কি পাইলাম? অ্যাডভার্ব অফ প্লেস পাইলাম, তাই না? জি ভাই। ওকে, আচ্ছা, তাহলে ম্যান হোল গেল। হোয়েন দ্বারা যদি কোশ্চেন করি, রাজু ওয়ার্কস হোয়েন, কখন কাজ করে? এভরিডে। এভরিডে ইন দ্য মর্নিং, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব অফ। অ্যাডভার্ব টাইম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা সবসময় একটা কথা মনে রাখবা, যে আমরা যখন এই যে কোশ্চেন গুলা করবো এট দ্যাট টাইম কি হবে, এই যে কোশ্চেন গুলা করবো, সেই সেন্টেন্সটা সবসময় একটা অর্ডার মেনে চলবে না। আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব কি করে, একটা অর্ডার মেনে চলে। অর্ডারটা কি অর্ডার মেনে চলে? অর্ডারটা হচ্ছে প্রথমে সে ম্যানার বসবে, তারপর প্লেস বসবে, তারপর টাইম বসবে। তাহলে এই সেন্টেন্সটা যদি কারেক্ট করে লিখি, তাহলে কি হবে? রাজু ওয়ার্কস, রাজু ওয়ার্কস, বলো। এম কি, সিনসিয়ারলি। ম্যানার কোনটা? সিনসিয়ারলি হবে। সিনসিয়ারলি। সিনসিয়ারলি জি ভাই। পরে রাজু ওয়ার্কস সিনসিয়ারলি, এমপিটি, পি তে কি, প্লেস, সিনসিয়ারলি জি ভাই। সিনসিয়ারলি ওয়ার্কস। ইন ম্যান হোল, ম্যানহোল। ম্যানহোল। ম্যান হোল, তারপর টি, টাইম, জি ভাই। হোয়েন, এভরিডে। এভরিডে, কখন কাজ করে? প্রতিদিন। হুম? তাহলে এখন দেখো কারেক্ট সেন্টেন্স কোনটা? উপরে যে সেন্টেন্সটা দেখছিলাম ওটি কারেক্ট? উপরের সেন্টেন্সটা কারেক্ট না, এটা ভুল। কারণ সে এই যে অ্যাডভার্ব অফ ম্যানার ঠিকভাবে বসায় নাই, অ্যাডভার্ব অফ প্লেস ঠিকভাবে বসায় নাই, অ্যাডভার্ব অফ টাইম ঠিকভাবে বসায় নাই। কিন্তু এখানে এটা কারেক্ট। কেন কারেক্ট? ওয়ার্কস সিনসিয়ারলি, অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসছে, এম আগে বসছে, পরে প্লেস বসছে, পরে টাইম বসছে। বুঝছি? তাহলে অর্ডার অনুযায়ী একটা সেন্টেন্স দেখলে অর্ডার অনুযায়ী আমি বসাবো, মনে থাকবে কিভাবে বসাবো? একটা
অর্ডার অনুযায়ী বসাবো, মনে থাকবে? হুম? আচ্ছা, তাহলে এটা কি আমি বুঝবো এখন, মুছে দিব? এই ওকে, নাইস। তাহলে যদি আমরা একটু মুছে যাই, clearly আমরা মুছে দিই। ওকে, ফাইন। তাহলে আমরা সেকেন্ড রুলসটা পড়ি, তোমরা একটু নোট ডাউন করে নাও, লিখে নাও যে আমরা সব সময়, তাহলে আমরা যদি তোমাদের বলি অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে পাবো, হোয়ার দ্বারা কোশ্চেন করব, অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে পাবো, হাউ দ্বারা কোয়েশ্চেন করবো, হাউ দ্বারা কোশ্চেন করব, অ্যাডভার্ব অফ টাইম কিভাবে পাবো, ওয়েন দ্বারা কোশ্চেন when করব। দ্বারা। আমরা কোন সিকোয়েন্সটা ফলো করব, এমপিটি, ম্যানার প্লেস টাইম, am I রাইট? জি ভাই। আচ্ছা, তাহলে যদি এমপিটি ইউজ করি, তো এখন হচ্ছে কথা হচ্ছে আমরা যে ম্যানার নিয়ে কথা বলবো, ম্যানারটা কি, ম্যানার নিয়ে কথা বলবো। দেখো এই যে কয়েকটা ওয়ার্ড থাকে, ফাস্ট, তারপর লেট, তারপর হার্ড, ওকে, এইসব যদি লিখে নাও, এইসব যদি অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে কাজ করে, ম্যানার হিসেবে যদি কাজ করে, তাহলে এল ওয়াই যুক্ত হয় না, এল ওয়াই যুক্ত হয় না, যুক্ত হয় না। ওকে। তাহলে শর্ত আছে কিন্তু, শর্তটা কি বলছি আমি, শর্তটা কি, যদি এগুলা অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে কাজ করে, কি অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে যদি কাজ করে, তাহলে কিন্তু এল ওয়াই যুক্ত হয় না, ওকে। এই হার্ড, ফাস্ট, লেট অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে যুক্ত হলে এল ওয়াই হয় না, ঠিক আছে, মাথায় থাকবে। জি হুম, জি। আচ্ছা, তাহলে তাহলে আমরা যদি কয়েকটা উদাহরণ লিখি, কয়েকটা জিনিস দেখবা, আগে অ্যাডভার্ব অ্যাডভার্ব করবা না তোমরা, যেহেতু অ্যাডজেক্টিভ আমরা শিখছি, তো কয়েকটা জিনিস দেখি। আরিফ ইজ এ ফাস্ট ড্রাইভার, আরিফ ইজ এ ফাস্ট ড্রাইভার, ওকে। এখানে ফাস্টটা কি, আরিফ, অ্যাডভার্ব ম্যানার। ভালো করে আইডেন্টিফাই করে দেখো। ভাই ফার্স্ট ও, অ্যাডজেক্টিভ ভাই। এই তো গুড বয়। অ্যাডজেক্টিভ, ফার্স্ট অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, কেন, কেন অ্যাডজেক্টিভ, কেন নাউনকে মডিফাই করছে না, হ্যাঁ ভাই। জি তাহলে এটা অ্যাডজেক্টিভ। আরে মডিফাইয়ের উপর দেখবা, ওয়ার্ড তো যে কোনো কিছু হইতে পারে, ওকে, একটা প্রিপোজিশনও অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে, এটা মডিফাইয়ের উপর দেখবা, ওকে, অ্যাপ্লিকেশনের উপর দেখবা, আসলে মডিফাইয়ের উপর না, অ্যাপ্লিকেশনের উপর, কোথায় ব্যবহার করা হয়েছে, কি হিসাবে ব্যবহার করা হয়েছে, ওকে। তাহলে আরিফ ড্রাইভস ফাস্ট, না ফাস্টলি, কি হবে দেখো, আরিফ ড্রাইভস ফাস্ট না ফাস্টলি, ড্রাইভস ফার্স্ট, ভাই ফার্স্ট হবে না? হ্যাঁ ফাস্ট হবে, ওকে। কিভাবে, আরিফ ড্রাইভস, হাউ, কিভাবে চালায়, ফাস্ট, ফাস্ট চালায়, তাহলে ভার্বকে মডিফাই করছে না এটা, হ্যাঁ ভাই। পাঁচটা ভার্বকে মডিফাই করছে, দ্যাট ইজ ওয়াই এটা কি অ্যাডভার্ব। তাহলে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার যখন হবে তখন কিন্তু এলওয়াই হবে না, ওকে, ফার্স্টলি হবে না। আসলে মেইন কথা কি, এই ফার্স্টলিটা হয় না, ঠিক আছে। তো এটা গেল, এই যে দেখো একই জিনিস দুইটাই ফার্স্ট, বাট এখানে হেয়ার ইট ইজ অ্যাডজেক্টিভ, হেয়ার ইট ইজ অ্যাডভার্ব, ফার্স্ট কিন্তু একটাই ওয়ার্ড, জাস্ট এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে এটা কি হবে, ওকে। আর যখন আমরা অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ইউজ করব তখন এলওয়াই দিব না, এলওয়াই ছাড়া বসাবো অ্যাডভার্ব, ওকে। তাহলে আরেকটা যদি আমরা এক্সাম্পল দেখি, এই হার্ড দেখলাম, সরি ফাস্ট দেখলাম, এখন যদি আমরা ফাস্টের পর যদি খেয়াল করি লেটের কথা, আরিফ
arrived late, oblique lately. ওকে, এখন আরিফ arrived এখানে, হ্যাঁ, লেট, ওকে, যেহেতু এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বসছে আর এই যে ভার্বকে মডিফাই করছে, আরিফ অ্যারাইভড লেট, এখানে উত্তর কি হবে না, লেটলি হবে না। ওকে, আচ্ছা, তো এটা গেল আরিফ অ্যারাইভ লেট। আরেকটা যদি সেন্টেন্স দেখি সেম জিনিস, দেখো অ্যাডভার্ব অফ ম্যানার না, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে ইউজ করি নাই, অর্থ ভিন্ন হয়ে যাবে তাইলে। লেটলি আরিফ had has arrived. ওকে, lately আরিফ has arrived। এই lately এটার অর্থ হচ্ছে সম্প্রতি। ওকে, সম্প্রতি আরিফ অ্যারাইভ করছে, আসছে। ওকে, তাহলে দেখো অর্থটা এখানে অ্যাডভার্ব অফ ম্যানার না কিন্তু, হ্যাঁ, এখানে অ্যাডভার্ব পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। ওকে, যেহেতু পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, দ্যাট ইজ ওয়াই এখানে এলওয়াই যুক্ত হয়েছে। ওকে ওকে, তারপর যদি আমরা পরের সেন্টেন্সটাতে আসি, যদি আরেকটা সেন্টেন্স দেখি, খেয়াল করো, সেটা হচ্ছে এখন হার্ড। এই she she works hard। ওকে, আরেকটা দেখো, she hardly works। সে কিভাবে কাজ করে, হার্ড, খুব কঠোর পরিশ্রম করে। ওকে, আরেকটা দেখো, she hardly works। হার্ডলি অর্থ এখানে কি দাঁড়ায়, হার্ডলি অর্থটা এখানে কি দাঁড়ায় বলতো? হার্ডলি অর্থ কদাচিৎ, সে কাজ করে না বললেই চলে, নেগেটিভ। ওকে, এই অ্যালওয়াই যুক্ত যখন এই দুইটার ক্ষেত্রে হবে, লেট এবং হার্ড, এই দুইটার সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয়, তখন একটা জিনিস খেয়াল করবা, এই দুইটা জিনিসের সাথে যদি যুক্ত হয় অ্যালওয়াই, তাহলে কি দাঁড়ায়, অর্থ ভিন্ন হয়ে যাবে, এটার মিনিংটা কি হয়ে যাবে, মিনিং ভিন্ন হয়ে যাবে। ওকে, এটার মিনিংই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট, হার্ড, লেট, এই যদি হয় তিনটা অ্যাডভার্ব ম্যানার হিসেবে বসলে এদের সাথে অ্যালওয়াই যুক্ত হবে না। আর দুই নাম্বার হচ্ছে এই ফার্স্টের কথা বাদ, লেট আর হার্ড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালওয়াই যুক্ত হলে এদের অর্থ ভিন্ন হয়ে যায়, অ্যাডভার্ব হিসেবে কাজ করে কিন্তু অ্যাডভার্ব ম্যানার হিসেবে কাজ করতে হলে কিন্তু তাদেরকে অ্যালওয়াই লাগানো যাবে না, অ্যালওয়াই ছাড়া লিখতে হবে। ঠিক আছে, জাস্ট এইটাই। আমরা ব্যারনস্টকেলের রুলস দেখবো কিছুক্ষণ পর, হার্ড, ফার্স্ট, লেট, এই তিনটা নিয়ে। ওকে, তাহলে তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটাতে যাই নাকি পরবর্তী এক্সাম্পল বা রুলসে যাই, কেমন রোমান? মুছে জি ফেলবো ভাই। রোমান, পরবর্তী রুলসটাতে যাই, জি মুছে ফেলবো, মুছে ফেললাম। ওকে, জি জি। আমরা টোফেলে গিয়ে দেখবো, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলই দেখবো। ওকে, আচ্ছা, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা পরবর্তী রুলস যদি বলি, তাহলে 3 নম্বর রুল, 3। আচ্ছা, 3 এর ক্ষেত্রে 3 নাম্বার যেটা, সেটা ভেরি সিম্পল। 3 নাম্বার পর আরেকটা রুলস পড়াবো, তাহলে কিন্তু শেষ আমাদের অ্যাডভার্ব, মোটামুটি যতটুকু দরকার ততটুকু কিন্তু শেষ। হ্যাঁ,
দেখো অক্সিলারি ভার্ব, ওকে, আরেকটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব আরেকটা মেইন ভার্ব। দেখো এই অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব আমাদের সবসময়, আমি একটা আগে প্রথমে সেন্টেন্স দিই, সেন্টেন্সটা তোমরা কারেক্ট করার চেষ্টা করো, তারপর দেখি কি হয়। ওকে, উই গো অলওয়েজ দেয়ার, নাকি উই অলওয়েজ গো দেয়ার? সেন্টেন্স দুইটার মাঝখানে কোনটা কারেক্ট? দু- 2 নম্বরটা ভাই, 2 নম্বরটা। 2 নম্বরটা কারেক্ট। ফয়সাল কোনটা কারেক্ট? জি উই নেভার হ্যাভ গন দেয়ার। আচ্ছা, তাহলে এটার মাঝখানে কোনটা কারেক্ট? উই হ্যাভ নেভার গন দেয়ার। আচ্ছা, রোমান কি বলছো? 2 নম্বরটা কারেক্ট ফার্স্ট এক্সাম্পলটাতে। ওকে, ফার্স্ট এক্সাম্পলটাতে এখানে জি জি 2 নম্বরটা কারেক্ট। আচ্ছা, তাহলে সেকেন্ডটার মাঝখানে কোনটা কারেক্ট এটা বলো তো তাহলে, যেহেতু ফার্স্ট এটা বলতে পারছো, সেটা পরেরটা বলো। 2 নম্বরটা বলে ফেলো। সেকেন্ডে তো 2 নম্বরটা, সেকেন্ডে 2 নম্বরটা ভাই। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হলো 2 নাম্বার, তাই তো? তুমি বলতেছো সেটারও 2 নাম্বার। ওকে, তাহলে দেখো যদি 2 নাম্বারটা হয়, সেকেন্ডের 2 নাম্বার শিওর? আচ্ছা, ফাইন, তাহলে তুমি আমাকে কারণটা বলে ফেলো তো একটু কষ্ট করে। ভাই অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসছে। অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব বসে, তাই তো? তাহলে এখানে জি অক্সিলারি ভার্বের পরে তো মেইন ভার্ব বসে নাই, 2 নাম্বারটা কারেক্ট বললা কিভাবে নিচের এক্সাম্পলটাতে? আহ, never gone there. ভাই 2 নম্বরে তো বলতেছে। আচ্ছা, ধরতে পারছো না ধরতে পারো নাই বলো তো? জি পারছো? জি না আচ্ছা, বুঝতে পারতেছি না। দেখো এই যে এখানে তো অক্সিলারি ভার্বের পরে, এই যে দেখো বলতে পারছো না। আচ্ছা দেখো, কথাটা একটা কথা মাথায় রাখবা। কথাটা যেটা হচ্ছে যে তোমরা যদি বলো যে আমি বলে দেই, এই যে দেখো এইগুলা অলওয়েজ, আফটার, সামটাইমস, জাস্ট, অলরেডি, হ্যাঁ, এভার, নেভার, রেয়ারলি, এইগুলা তো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলা সবসময় মাথায় রাখবা, অ্যাডভার্ব গুলা সবসময় এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এই দুটার মাঝখানে বসে। কোথায় বসে? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝামাঝিতে বসে। মনে থাকবে কোথায় বসে? জি ভাই বলো। জি অক্সিলারি এবং মেইন ভার্বের অক্সিলারি মাঝখানে ভার্ব, বসবে। আর মেইন ভার্বের মাঝখানে বসে। মনে থাকবে এই ওয়ার্ড গুলা, অ্যাডভার্ব গুলা। তাহলে দেখো এখন নিচেরটা আসো, উই নেভার হ্যাভ গন দেয়ার। তাহলে দেখো হ্যাভ গন দেয়ার আর নেভারটা কোথায় বসছে? নেভারটা হ্যাভ এর পূর্বে বসে বসে গেছে, তাই তো? তাই না? জি তাহলে কিন্তু জি আমরা ভাই, কি জানি? আমরা জানি যে নরমালি এই এই এর অক্সিলারি গুলা ভার্ব আর মেইন অক্সিলারি এবং ভার্বের মেইন ভার্বের মাঝখানে মাঝখানে বসে। মাঝখানে বসবে।
তাহলে এই যে নেভার, নেভার এখানে বসবে। ওকে, সিম্পল একটা সেন্টেন্স, বাট আমরা আইডেন্টিফাই করতে পারছি না। একটা সিম্পল সেন্টেন্স, উই নেভার হ্যাভ গন দেয়ার, খারাপ শোনা যায় না তো, ভালোই শোনা যায়, কিন্তু এক্স্যাক্টলি নট দ্যাট, উই হ্যাভ নেভার গন দেয়ার। ওকে, তাহলে এই আমরা কি কি কোন কোন ওয়ার্ড গুলো এখানে বসাবো ভালো করে একটু দেখে নাও। অলওয়েজ, আফটার, সামটাইম, জাস্ট, অলরেডি, এভার, নেভার, রেয়ারলি, সেলডম। তো এগুলা কি করে মাঝামাঝিতে বসে, ঠিক আছে। তারপর একটা জিনিস খেয়াল করবা তো, এইখানে উই অলওয়েজ গো দেয়ার নাকি উই গো অলওয়েজ দেয়ার, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, আছে? এখানে কি অক্সিলারি ভার্ব আছে? জি না ভাই। এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তাই না? এখানে জি অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তো কি করবো? মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নাই, তাহলে মেইন ভার্ব, দেখো মেইন ভার্বটা যদি থাকে মেইন ভার্বের আগে বসাই দিব। বুঝছি, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্বটা জোর করে নিয়ে আসে করতে পারবো না, অতএব আমরা কি করব, এখানে মেইন ভার্বের পূর্বে বসাই দিব। ঠিক আছে, তাহলে দেখো উই গো অলওয়েজ দেয়ার, দেখো গো এর পূর্বে আমাদের এই ইটা বসবে, অলওয়েজটা বসবে। দ্যাট ইজ ওয়াই এইটা কারেক্ট, 2 নম্বর সেন্টেন্সটা কারেক্ট, উই অলওয়েজ গো দেয়ার। মনে থাকবে? আচ্ছা, তো এখন তাহলে ইরেজ করে দেই, মুছে দেই, ইয়ে রোমান। জি ভাই। তাহলে যদি মুছে দেই, তাহলে পরবর্তী লাস্ট রুলস, হ্যাঁ, অ্যাডভার্বের জন্য ফাইনাল রুলস। ফাইনাল রুলস, রুলস এর ক্ষেত্রে যদি আমরা একটা জিনিস দেখি, একটা একটা ব্যাপার খেয়াল করি, দেখো রুলস ফোর এর ক্ষেত্রে খেয়াল করো যে ওয়ানলি, নট ওয়ান, নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, ওকে, নেভার, নেভার again, only, rarely, very seldom। ওকে, এই ওয়ার্ড গুলা কি কি ওয়ার্ড এখানে? দেখো কি কি ওয়ার্ড, not one, not once, not until, never, never again, only, rarely, very seldom, very seldom। এই ওয়ার্ড গুলা, ওকে, এই ওয়ার্ড গুলার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো এই ওয়ার্ড গুলা যদি যুক্ত থাকে, হ্যাঁ, আর অথবা যদি প্রথমে যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে কি হয়? এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে ওয়ার্ড গুলা, তাহলে কি প্রবলেম হয়? এইগুলো যুক্ত করলেই প্রথমে যেটা করবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব দিবে, তারপর সাবজেক্ট দিবে, তারপর কিন্তু মেইন ভার্ব দিবে। এই সেন্টেন্সের ওয়ার্ড গুলা কিন্তু তোমার ইন্টারোগেটিভ না। আমরা নর্মালি কি কোশ্চেন বা ইন্টারোগেটিভ যদি ইউজ করি, হ্যাঁ, সেন্টেন্স যদি ইউজ করি, তখন কি হয়? তখন আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব আসে, তারপর সাবজেক্ট আসে, তারপর মেইন ভার্ব আসে। খেয়াল আছে? ইজি গোয়িং, সে কি যায়, সে কি যাইতেছে। ওকে, জি তো দেখো এই ওয়ার্ড গুলো যদি বাক্যের প্রথমে থাকে, তখন কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। ইজি গোয়িং, এখানে কিন্তু কোশ্চেন সাইন আছে, কিন্তু এখানে কোশ্চেন সাইন হবে না। কিন্তু কোশ্চেন সাইন না হলে কি হবে? এই ওয়ার্ড গুলোর পর সাবজেক্ট হবে, সরি, অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর মেইন ভার্ব হবে। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি, তারপর আমরা রিয়েল এক্সাম্পল, এট ফার্স্ট আমাদের যেটা দরকার ছিল রিয়েল এক্সাম্পলটা দরকার ছিল। যাই হোক, আমরা ফার্স্ট এগুলার পর অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট আসবে ইন্টারোগেটিভের মতো, তারপর মেইন ভার্ব আসবে, কিন্তু এরা ইন্টারোগেটিভ না। ঠিক আছে, তাহলে আমরা লেটস সি সাম এক্সাম্পলস, আমরা কয়েকটা এক্সাম্পলস দেখি। ওকে, আমরা যদি এক্সাম্পলের ক্ষেত্রে আমরা রুলস নাম্বার কত মুছবো, মুছবো কত 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 নাম্বার রুলসটা মুছবো,
দেখি আমরা। ভাই এটা রুলসটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো ভাই। আচ্ছা বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। হুম, দেখো, ওকে আমরা বুঝাই দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবো। উপরে সবগুলো মুছে দিলাম, ওকে। উপরে সবগুলো মুছে দিয়ে আগে তারপরে বুঝাই দিই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এই ব্যাপারগুলো একটু মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায় যদি না জানা থাকে। যেমন এক্সাম্পলের কথা যদি আসি, এক্সাম্পল যদি দেই, দেখো, ওয়ান, they could hardly solve this. They could hardly solve this. ওকে, আমরা কিন্তু হার্ডলির কথা নরমালি কি বলছিলাম যে বি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে, কিন্তু এখানে দেখো they could hardly solve this, এখানে সেন্টেন্সটা হবে যেটা সেটা আমি যদি বলি কারেক্ট কোনটা হবে, hardly could they solve this. ওকে, হার্ডলি, হার্ডলি যেই বাক্যের প্রথমে সেই কি হইলো, বি ভার্বটা নিল, অক্সিলারি ভার্বটা নিল, মডালটা নিল, তারপর সাবজেক্ট হলো, তারপর মেইন ভার্ব হলো। ওকে, তাহলে দে কুড হার্ডলি সলভ দিস, এখানে হার্ডলি যখন আমি বাক্যের প্রথমে বসি তখন কি হয়ে গেছে, হার্ডলি কুড দে সলভ দিস। ওকে, এই পর্যন্ত রাখো, কারণ আমরা ব্যারোস্টেবল আবার দেখবো। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, ইউ আর seldom found, আমি এই ওয়ার্ড গুলোর মাঝখানে দেখো তো সেলডম আছে কিনা, ভেরি সেলডম, ইউ আর ভেরি সেলডম ফাউন্ড, মানে হচ্ছে তোমায় খুব কদাচিৎ পাওয়া যায়, খুবই কদাচিৎ পাওয়া যায়। তো এখানে ভেরি সেলডম যদি বাক্যের প্রথমে থাকে, ভেরি সেলডম, তাহলে কি হবে, আর ইউ ফাউন্ড। আচ্ছা, যদি ধরতে না পারি আরেকটা সেন্টেন্স দেখো, ওয়ানলি রেয়ারলি an accident has occurred. Only rarely an accident has occurred. ওকে, তাহলে এই জায়গাটাই দেখো সেন্টেন্সটা কারেক্ট আছে, ফয়সাল, রোমান, রোমান সেন্টেন্সটা কারেক্ট আছে? তোমরা একটু বলো, আমি আসতেছি এক সেকেন্ড। হ্যালো ভাই। আচ্ছা, হ্যালো ভাই। আই এম ব্যাক এগেইন। হ্যাঁ, আমি একটু ল্যাপটপে এটা চার্জ ভুল দিতে, আছে ভাই, এটা চার্জের ব্যবস্থা করলাম। ওকে, আচ্ছা, সেন্টেন্সটা ভুল ওয়ানলি আছে ভাই। রেয়ারলি দেখো আমরা এখানে বলছি
এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে। আর এই ওয়ার্ড গুলা কিন্তু নেগেটিভ এমফেসাইজ করা হয়, না বোধক মানে জোর প্রকাশ করার ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় এই ওয়ার্ড গুলা। নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, নেভার, নেভার এগেইন, ওয়ানলি, রেয়ারলি, ভেরি সেলডম, এগুলা পরে পরে নাই বললেই চলে। কি wait করো। Okay. তো দেখো আমরা এই নেগেটিভ এমফেসাইজিং ওয়ার্ড, এমফেসাইজ নেগেটিভলি এমফেসাইজ করা হয়। তো সেই ক্ষেত্রে যে আমরা কি লিখবো তাহলে এই সেন্টেন্সটা, ওয়ানলি, রেয়ারলি, has an accident occurred. রেয়ারলি has an accident occurred. ওকে, দেখো এটা কিন্তু কোনো কোশ্চেন বোধক সেন্টেন্স না, এখানে কোশ্চেন সাইন নাই, বাট তারপরও কি, হ্যাঁ, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন অ্যাডভার্ব আজকের মতো এখানে শেষ। আমরা এখন যদি করি কয়েকটা ব্যারন স্টোফেলের এক্সাম্পলস দেখবো। ওকে, ব্যারন স্টোফেলের কয়েকটা রুলস আমরা দেখবো, ঠিক আছে? তাহলে ব্যারন স্টোফেলের রুলসটা এখন দেখবো নাকি মিটিংটা এন্ড করে তারপর দেখবো? কখন শেষ হবে আমাদের এই মিটিংটা? কতক্ষণ বাকি, আমরা কতক্ষণ ক্লাস করছি? ভাই মিটিংটা এন্ড করেন ভাই, পরে আরেকটা মিটিং স্টার্ট করেন। ওকে, আমরা এখন যদি আমরা স্লাইড শেয়ারিং দেখি, স্লাইড শেয়ারিং এর মাধ্যমে যদি আমরা টোফেলের প্রবলেম দেখি, এই যে 126 126 126 এ কি প্রবলেম আসে, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানারটাতে কি পাওয়া যায়? এই যে দেখো, হাউ দ্বারা কোশ্চেন করব। ওকে, এই যে এখানে বলা আছে আনসার দ্য কোশ্চেন হাউ, হাউ দ্বারা যদি হয়, অ্যাডভার্ব অফ ম্যানার ইউজুয়ালি এন্ডস ইন এলওয়াই, এলওয়াই দ্বারা হয়। যেমন আগেরটা ছিল সিনসিয়ারলি, সিনসিয়ারলি। দেখো আমরা যদি একটা ছোট একটা সেন্টেন্স দেখি, প্লিজ ডু এক্সাক্ট অ্যাজ ইউ ওর অ্যাজ ইউর ডক্টর সে, হ্যাঁ, ডু এক্সাক্ট অ্যাজ ইউর ডক্টর সে, এখানে কি হবে? প্লিজ ডু এক্স্যাক্টলি অ্যাজ ইউর ডক্টর সে। ওকে, হাউ কিভাবে করবা? এক্স্যাক্টলি, এলওয়াই হইছে। ওকে, আচ্ছা, তো এরকম এইখানে প্রবলেমের মাঝখানেও কিন্তু সিম্বল অফ এনসেন্ট competition, the Olympic flame burns dash throughout the games. Continuous, in a continuous way, continuous, continuously, continual. এখানে কি হবে? Continuously. How burns, কিভাবে বার্ন করে ফ্লেমটা? কন্টিনিউয়াসলি। Continuously, continuous না, continual না। ওকে, তো আমরা ফর এক্সাম্পল এটাও বলতে পারি, কিন্তু আমরা পরবর্তীটা যাই, আমরা যেটা রুলসটা পড়ছি, হ্যাঁ, আমরা সেকেন্ড রুলসটা যেটা পড়লাম যে হার্ড ফাস্ট লেট, হ্যাঁ সরি হার্ড ফাস্ট এন্ড লেট, এগুলোর সাথে অ্যালওয়াই হয় না। দেখো রিমেম্বার দ্যাট অল দ্য মোস্ট অ্যাডভার্বস, যদিও সব অ্যাডভার্ব অফ ম্যানার অ্যালওয়াই দ্বারা হয়, আগে কিন্তু সব অ্যাডভার্ব অফ ম্যানারের কথা বলা হয়েছে অ্যালওয়াই যুক্ত হয়ে হয়, কিন্তু এই তিনটা সাথে অ্যালওয়াই যুক্ত হয় না। ফাস্ট, লেট এন্ড হার্ড ডু নট হ্যাভ অ্যালওয়াই, অ্যালওয়াই হয় না, লি হয় না, এন্ড এন্ডিং সে। দেখো the medication relieves headaches fast. ওকে, মেডিকেশন কি করে? রিলিভ করে মাথা ব্যথা থেকে খুব ফাস্টলি না। হাউ, কিভাবে করে? ফাস্ট, খুব তাড়াতাড়ি করে মেডিকেশন। তারপর মাই রুমমেট রিটার্ন হোম, বাসায় ফিরেছিল লেটলি না, লেট লাস্ট নাইট, দেরি করে বাসায় ফিরেছিল। তারপর দেখো দ্য টিম প্লেড হার্ডলি না, হার্ডলি কিন্তু অন্য অর্থ হয়ে যায়। দ্য টিম প্লেড হার্ড মানে খুব কঠোর ভাবে খেলেছিল, খুব মানে হাড্ডাহাড্ডি ভাবে খেলেছিল, কিন্তু এখানে কি হবে? এখানে যদি অ্যালয় যুক্ত হই, দ্য টিম প্লেড হার্ডলি, তারা কদাচিৎ খেলেছিল, এটা কিন্তু অর্থ দাঁড়ায় না। দ্যাট ইজ ওয়াই
অ্যাভয়েড ইউজিং দ্য ইনকারেক্ট ফর্মস, আমরা ইনকারেক্ট ফর্মটা অ্যাভয়েড করব, ফার্স্টলি বলবো না, ফার্স্ট বলবো, লেটলি বলবো না, লেট বলবো, হার্ডলি বলবো না, হার্ড বলবো। দেখো লেটলি হার্ডলি আর নট অ্যাডভার্ব ফর্ম, লেটলি এবং হার্ডলি কিন্তু অ্যাডভার্ব ফর্ম না লেট এবং হার্ডের। হ্যাঁ, লেটলি মিন্স রিসেন্টলি, লেটলি মানে রিসেন্টলি, সম্প্রতি সে এসেছিল, ঠিক আছে। আর হার্ডলি মিন্স অলমোস্ট অল, নট অ্যাট অল, মানে কদাচিৎ, কোনোটাই না। ওকে, তারপর দেখো হেলেন টাইপস ফাস্টলি এন্ড এফিশিয়েন্টলি, কি হবে এখানে? হেলেন, হেলেন আমরা যদি হ্যালো এখানে ভাই। যদি আমরা ওয়ার্ডটাকে হাইড করি, বলো ফয়সাল। ভাই প্রবলেম কত থেকে কত পর্যন্ত, এটা আমি আমার টাইম হয়ে গেছে, ডাক দিছে আর কি। আমার একটু মেসেঞ্জারে একটু বলে দিন যে কত থেকে কত পর্যন্ত আর কি এক্সারসাইজ করা আর কি, একটু মেসেঞ্জারে একটু করে দিন ভাই। হ্যাঁ ওকে, হ্যাঁ, 127 থেকে আমি বলে দিব। হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে আমি এই চলে যে যেতেছি নিচে ভাই। আমরা, নিচে আমরা যে দেখলাম যে নিচে আমরা হাইড করলাম যে হেলেন টাইপস ফাস্ট এন্ড এফিশিয়েন্ট, ফাস্টলি এন্ড এফিশিয়েন্টলি। দেখো টাইপস, হাউ টাইপস, কিভাবে টাইপ করে, ফাস্টলি এন্ড এফিশিয়েন্টলি, কিন্তু এখানে কি হবে? হেলেন টাইপস ফাস্ট এন্ড এফিশিয়েন্টলি, কখনো ফাস্টলি হবে না। ওকে, তারপর দেখো এখানে যদি আমরা দেখি এই যে ফার্স্ট ক্লাস মেইল, ফার্স্ট ফার্স্ট ক্লাস মেইল ট্রাভেলস as fastly as airmail now, ফার্স্ট ক্লাস মেইল করে, ট্রাভেলস আসছে as fast as airmail now, as fastly না, অ্যালয় হবে না। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে যদি আমরা এটা গেল, তারপর সামটাইমস, সামটাইমস এর রুলসটা আমরা কোনো এক সময় পড়ে নিব, এখন আপাতত করব না, যেহেতু আমরা ব্যালেন্স টেবিলের রুলস গুলা দেখতে। এই যে দেখো 129 নেগেটিভ এমফেসাইজ, এমফেসাইজের ক্ষেত্রে দেখো নেভার হ্যাভ আই সিন সো মাচ স্নো, নেভারটা আগে হয়েছে দেখা বি ভার্বটা আগে এসে বসে, অক্সিলারি ভার্বটা আগে আসে, নেভার হ্যাভ আই সিন সো মাচ স্নো। ওকে, অ্যাভয়েড ইউজিং বিফোর অক্সিলারি ইন দিস প্যাটার্ন, আমরা অ্যাভয়েড ইউজিং এ সাবজেক্ট, সাবজেক্ট ব্যবহার করা অ্যাভয়েড করব বিফোর অক্সিলারি ইন দিস প্যাটার্ন, এই প্যাটার্নে আমরা সাবজেক্ট আগে বসানো বন্ধ করব। যেমন ধরো নেভার এগেইন, নেভার এগেইন আমরা যদি তোমাদেরকে এখানে যদি একটু হাইড করার জন্য একটা কাজ করি, যেমন দেখো রোমান আসো, আমরা এটা জি ভাই আছি, ফ্ল্যাশ, আছি ভাই। হ্যাঁ ফ্ল্যাশ কার্ড হিসেবে ইউজ করলাম, ফ্ল্যাশ কার্ড হিসেবে ইউজ করা যাচ্ছে না। আচ্ছা যাক, তো দেখো নেভার এগেইন দে উইল স্টে ইন দ্যাট হোটেল, এখানে নেভার এগেইন যেহেতু বাক্যের প্রথমে আছে, তাহলে দেখো নেভার এগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল, এখানে কিন্তু ফুল স্টপ হয়েছে, এখানে কিন্তু কোশ্চেন সাইন হয় নাই, বুঝছি? নেভার এগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল, জি ভাই। নেভার এগেইন দে উইল স্টে ইন দ্যাট হোটেল না, নেভার এগেইন উইল দে স্টে ইন দ্যাট হোটেল, বি ভার্বটা অক্সিলারি ভার্বটা পূর্বে চলে আসছে। only rarely an accident has occurred, এখানে কি হবে? only rarely has an accident occurred, ঠিক আছে। এই যে only rarely আছে, an accident has occurred হবে না, has an accident occurred। আচ্ছা, very seldom বাক্যের প্রথমে, very seldom a movie can hold my attention like this one, very seldom can a movie hold my attention like this one। ওকে, এটা কোশ্চেন সাইন না। আচ্ছা, not one paper has she finished on time, তাহলে দেখো no one paper she has finished on time না, no one paper has she finished on time। ওকে, তাহলে দেখো এখানে আমার নেগেটিভ এমফেসাইজ, এমফেসাইজ ওয়ার্ড গুলা কি কি, লাইক নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, নেভার, নেভার এগেইন, অনলি, রেয়ারলি, ভেরি সেলডম, এইগুলা। ওকে, নেগেটিভ আনসার দ্য, নেগেটিভ আনসার দ্য কোশ্চেন হাউ অফেন। তো এই ছিল আমাদের রুলস, বাকি অ্যাডভার্ব গুলা আমরা কোনো এক সময় করে নিব, কোনো এক রুলস গুলাতে সেগুলো কভার করে যাবে। দ্যাট ইজ ওয়াই আজকে আমাদের যদি বলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব এই পর্যন্তই কিন্তু শেষ। ওকে, যে
ভেরি বেসিক বলো, কারণ আমরা তো নর্মালি কি হয়, নর্মালি আমরা কিন্তু অ্যাডভার্ব পারি, অ্যাডভার্ব জানি, বাট আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটা হয়, আপাত দৃষ্টিতে যেটা হয় কি হয়, আপাত দৃষ্টিতে মনে হয় কারেক্ট, আসলে সেটা কারেক্ট না, ইনকারেক্ট। ওকে, তাহলে অ্যাডভার্ব আজকে এই জি ভাই। পর্যন্তই, অ্যারিস্টটলের রুলস সহ।